20 এপ্রিল 2026 জাপানের স্থানীয় সময় 2:32 এক ভয়াবহ কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ। এটি কেবল একটি সাধারণ ভূমিকম্প ছিল না, বরং এটি ছিল একটি দীর্ঘস্থায়ী মহাপ্রলয়ের সংকেত। ভূমিকম্পের মাত্র 3 মিনিটের মাথায় জাপানের আবহাওয়া সংস্থা জারি করে মেজর সুনামি ওয়ার্নিং। আজ আমরা দেখব প্রকৃতির এই রুদ্ররূপ এবং জাপানের অত্যাধুনিক প্রযুক্তির লড়াই। ভূমিকম্পটির মাত্রা ছিল 7.9 রিক্টার স্কেলে। কিছু সিসমোলজিক্যাল সেন্টার একে 8.0 হিসেবে রেকর্ড করেছে। জাপানের পূর্ব উপকূলে অবস্থিত মিয়াগি প্রিফেকচার থেকে প্রায় 70 কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে ভূপৃষ্ঠ থেকে মাত্র 25 কিলোমিটার গভীরে এই ফল্ট লাইনটি ফেটে যায়। অগভীর ভূমিকম্প হওয়ার কারণে ঢেউয়ের শক্তি ছিল বহুগুণ বেশি। জাপানের সিন্ধু স্কেলের মাত্রা ছিল 7+, যার অর্থ মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা অসম্ভব ছিল। ভূমিকম্পের ঠিক 15 মিনিটের মধ্যে প্রথম ঢেউটি উপকূলে আঘাত হানে। ওফুনাতো এবং সেন্দাই উপকূলে ঢেউয়ের উচ্চতা রেকর্ড করা হয়েছে 10.5 মিটার, যা একটি 3 তলা বাড়ির সমান ছিল। খোলা সমুদ্রে এই সুনামির ঢেউয়ের গতি ছিল ঘন্টায় প্রায় 800 কিলোমিটার। উপকূলে এসে গতি কমলে এর ভরবেগ ছিল প্রচণ্ড, যা কংক্রিটের দেয়াল গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সমুদ্রের জল উপকূল থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে, যা বিস্তীর্ণ কৃষি জমি এবং বসতি এলাকাকে গ্রাস করেছে। 2011 সালে সুনামির পর জাপান তার উপকূলে 12.5 মিটার উঁচু বিশাল কংক্রিট দেয়াল তৈরি করেছিল। আজ সেই দেয়ালগুলো অনেক জায়গায় ঢেউকে আটকে দিতে সক্ষম হয়েছে। জাপানের সুপার কম্পিউটার ফুগাকু ঢেউ আসতে পড়া 10 মিনিট আগে নিখুঁতভাবে জানিয়ে দিয়েছিল কোন গলি জলের নিচে তলিয়ে যাবে। যে অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে কোটি কোটি মানুষের ফোনে সেকেন্ডের মধ্যে মেসেজ পৌঁছে যায়, প্রাণহানি অনেক কম হয়েছে। মানুষ কয়েক মিনিটের মধ্যে বহুতল সুনামি শেল্টারগুলোতে আশ্রয় নিতে সক্ষম হয়। ভূমিকম্পের ফলে 3টি প্রধান পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 5 লক্ষ ঘরবাড়ি বিদ্যুৎহীন। সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল ফুকুশিমা দাউচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে অটোমেটিক শাটডাউন সিস্টেম সফলভাবে কাজ করেছে এবং কুলিং সিস্টেম সচল আছে। এখনও পর্যন্ত কোনো তেজস্ক্রিয়তা ছড়ানোর প্রমাণ পাওয়া যায়নি। ভূমিকম্প সেন্সার সক্রিয় হয় 10টি বুলেট ট্রেন তৎক্ষণাৎ সক্রিয়ভাবে ব্রেক চেপে থেমে যায়, ফলে বড় ধরনের কোনো লাইনচ্যুতির ঘটনা ঘটেনি। আজকের এই 10 মিটারের ঢেউ আমাদের আবারও মনে করিয়ে দিল, মানুষ যতই উন্নত হোক না কেন, প্রকৃতির শক্তির সামনে আমরা নগণ্য। কিন্তু জাপানের এই প্রস্তুতি পৃথিবীর অন্যান্য দেশের জন্য একটি বড় শিক্ষা। সঠিক তথ্য, দ্রুত যোগাযোগ এবং উন্নত ইঞ্জিনিয়ারিং কীভাবে মৃত্যুর মিছিলকে রুখে দিতে পারে, জাপান আজ তা আবারও প্রমাণ করল। সবাই সাবধানে থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। জাপানের এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তাদের সাথে আছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।